যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দাদা রামকুমারের মৃত্যুর পর মা ভবতারিণীর পুজোর ভার পড়েছে গদাধরের ওপর। মা ছেলের দূরত্ব যেন নিমেষেই দূর হয়ে গেছে। গদাধর মাকে ফুলচন্দনে সাজায় আর মার দেখা পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। একদিন গদাধর বসেছে পুজোয়। মা, মাগো, মাগো, তুই কই মা, তুই কই? আমায় আমাকে কৃপা কর মা, আমাকে কৃপা কর, আমাকে আমাকে দেখা দে। রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, তবে কেন আমায় দেখা দিবি নে মা? আমি আমি কি দোষ করেছি একবার জানিয়ে যা মা। এত কান্নায়ও কি আমার সব দোষ ধুয়ে গেল নে মা? আমি ধন জন ভোগ বিভব কিছুই চাই নে, কিছুই চাই নে মা, শুধু তোকে চাই, তোকে চাই মা। তুই দয়া কর মা, দেখা দে, দেখা দে। আদি রূপা সনাতনী, শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যবে, মুন্ডমালা কোথায় পেলি? আদিভূতা সনাতনী, শক্তিরূপা শশী ভালি। মাগো, একটা দিন আবার চলে গেল মা, তুই এলি নে। তুই কি আমার কান্না শুনিস নে মা? আমার কান্নার কি জোর নেই? আমি কি কাঁদতে পারছি নে মা? সব মায়া, সব মিথ্যা, নাকি সব আমার মনের ভুল? যদি তুই আছিস, তোর জন্য যখন এত আলো, এত অন্ধকার, তখন তখন তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? রামপ্রসাদ তো তোকে দেখেছে, তবে তবে ছলনা বলি কি করে? তুই আয় মা, আয়, চোখের সামনে দাঁড়া, দেখা দে মা। মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে গদাধর, চুল ছিঁড়ছে, মাটিতে মুখ ঘষছে। পথ চলতি মানুষ কৌতূহলে চারপাশে ভিড় করে আছে। সকলে ভাবছে ওর বোধহয় মাতৃবিয়োগ হয়েছে। চারপাশে এত ভিড়, তবু গদাধরের লজ্জা নেই, লৌকিকতা নেই, এক বিন্দু বিরতি নেই কান্নার। মাগো, এক এক করে দিন চলে যাচ্ছে, আর এক পা করে এগুচ্ছি মৃত্যুর দিকে। দেরি তো আর সহ্য হচ্ছে নে মা। শাস্ত্রে বলে, তুই সত্য, তুই একমাত্র অধিগম্য। শাস্ত্র কি সব গাঁজাখুরি? তুই কি ভাঁওতা? সমস্ত কি একটা ভেলকিবাজি? সমস্ত জগতের কি কেউ জননী নেই? যদি থাকে, তবে সে কি আমারও জননী নয়? গুরু নেই, সাধু বা সিদ্ধ পুরুষ কেউ সঙ্গে নেই যে রীতিনীতি বা পদ্ধতি প্রকরণ শিখিয়ে দেবে গদাধরকে। নেই কোনো আত্মীয় স্বজন বন্ধু যে অভিজ্ঞতার কথা বলবে। শাস্ত্রপুঁথি তো কবেই শিখে তুলে দিয়েছে। তাই কোনোই সহায় সম্বল নেই গদাধরের। শুধু আছে উত্তুঙ্গ বিশ্বাস আর উদ্দাম ব্যাকুলতা। এখন আর পুজোয় মন বসছে না গদাধরের। পুজো করতে করতে হঠাৎ কখনো ফুল নিজের মাথার ওপর রাখছে,
আবার পুজো ভুলে ডুবে যাচ্ছে সমাধিতে। কখনো ফুল দিয়ে দেবীকে সাজাচ্ছে তো সাজাচ্ছেই, শেষ আর হচ্ছে না। আরতি করছে তো করছেই, দ্বীপ থেকে ঘণ্টায়, আবার ঘণ্টা থেকে দ্বীপেই ফিরে আসছে। দেরি করছে, প্রতীক্ষা করছে, এই বুঝি মা জেগে উঠবেন। মাগো, মা, আমার কথা তুই কেন শুনছিস নে মা? আমি তোর অযোগ্য ছেলে বলে কি তোর স্নেহেরও অযোগ্য? আমি বেদ বেদান্ত কিচ্ছু জানি না বলে কি তোর স্নেহ পাবো নে মা? কিন্তু কোথায়, কোথায় মা, কোথায় জগদীশ্বরী? হঠাৎ কালীঘরে যে খাঁড়া ঝুলছিল তার উপর নজর পড়ল। গদাধর ছুটে গিয়ে পেড়ে আনলো সেই খড়গ। এই মুহূর্তেই সে নিজের জীবনের অবসান করে দেবে, আত্মরক্তপাতে জননীর নিষ্ঠুরতার প্রতিশোধ নেবে। গলায় আঘাত করতে যাচ্ছে, অমনি অমনি সামনে মা এসে দাঁড়ালো। মা, মা, তুই তুই এলি মা? এত দিনে তুই এলি? এ আমি কি দেখছি মা? যেন ঘর বাড়ি ছাদ দেওয়াল জানলা দরজা আড়াল আবডাল সব এক নিমেষে কোথায় উড়ে গেল, কোথায় মিশে গেল। কোথাও কিচ্ছু নেই, শুধু এক সীমাহীন উজ্জ্বল সমুদ্র, চৈতন্য সমুদ্র। যেদিকে তাকাই দেখি তার জ্বলন্ত ঢেউ আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে, চারিদিক থেকে ছুটে আসছে। চোখের পলকে আমাকে আচ্ছাদন করে ফেললো, ভেঙে গুঁড়িয়ে দিল, ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে দিল একাকার করে। আমি কোথায় নিশ্চিহ্ন হয়ে তলিয়ে গেলুম। গদাধর মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেলেন।